বাবা হয়েছি, আপনিও বাবা হয়েছেন। আমার কলিজার টুকরা মেয়ের বয়স যদি 18 না হয়, অনেক সময় এমন দেখা যায় কত সুন্দরী মেয়েটা, চেহারাটা একেবারে কি বেদানার মতো। একটা সন্তানের মা হওয়ার পর মেয়েটার চেহারার দিকে তাকানো যায়, কি কথা ঠিক না? বাবা ভাত খায়, ওই মেয়ের জন্য কাঁদে, মেয়ের জন্য কাঁদে। তাই মা হওয়ার যোগ্যতা তার ভিতরে আসতে হবে, এটা তো আমরাও বলি। কিন্তু সাথে সাথে এটাও বলি, 18 আগে যেমন এটা চলবে না, 18 আগে ওটা চলবেই না। এই দুই পাশেই চলবে না, একটা কিন্তু এ পাশে চলবে না, ও পাশে বাধা থাকবে না। এটা কেন? আল্লাহ আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তো আমরা আমাদের পরিবার থেকে মেহনত শুরু করব ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন কাজ। আমি আমার মূল আলোচনায় যেটা বলেছিলাম, আল্লাযীনাহুম কি ফি সালাতিহিম খাশিউন, যারা নাকি নামাজ বিনয়ের সাথে আদায় করে। আলহামদুলিল্লাহ, শুধু নামাজ আদায় করলে কিন্তু সফল মুমিন হতে পারবো না। যদি সফল মুমিন হতে চায় তাহলে অবশ্যই আমাকে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। আর নামাজের মেহনত 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ পবিত্র রমাদান আমাদের মাথার উপরে আসছে। নবীজির ওই হাদিসটা একটু শোনায় দেয়। নবীজি যখন রমাদান আগত মুহূর্তে সাহাবায়ে কেরামকে নসিহত এটা করতেন, ইয়া আইয়ুহান নাস। আমি ঠিক এই মুহূর্তে নবীজির হাদিসটা আপনাদেরকে শোনাই দেয়, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটা মহান মাস তোমাদের মাথার উপরে ছায়া হয়ে আসছে। শাহরুল মুবারাকা, বরকতে ভরা মাস। শাহরুল মাগফিরা, মাগফিরাতে ভরা মাস। শাহরুল নাজাত, নাজাতে ভরা মাস। আমরা মাসটাকে ইনশাআল্লাহ কাজে লাগাবো। আল্লাহ পাক